শায়েখ মোতিউর রহমান মাদানি একটা প্রশ্ন উত্তরে বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং ইখওয়ানুল মুসলিমিন নাকি আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, তারা নাকি আহলে বেদাতের অন্তর্ভুক্ত। দেখুন, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইখওয়ানুল মুসলিমিন এদেরকে ধর্মপ্রাণ মুসলমানরা একটি রাজনৈতিক দল মনে করে না, অন্যান্য বস্তুবাদী বা দুনিয়াবী রাজনৈতিক দলগুলোর মতো। বরং আলেম ওলামারা, ধর্মপ্রাণ মুসলিমরা এদেরকে একটি সহি ইসলামী আন্দোলন মনে করে, যারা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ দিন কায়েমের জন্য কাজ করে। রাষ্ট্রীয়ভাবে যদি দিন বিজয়ী না হয় বা রাষ্ট্রীয়ভাবে যদি দিন কায়েম না থাকে, তাহলে দিনের বহু নিয়ম কানুন আছে যেগুলি রাষ্ট্রের নাগরিকরা ইচ্ছা থাকলেও অনুসরণ করতে পারে না, আমল করতে পারে না। ঠিক সেই অনুভূতি নিয়েই নবীদের দেখানো তরিকায় বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির দিন কায়েমের কাজ করে বাংলাদেশে। তো এখন তারা ব্যক্তিগত জীবনেও এবং পারিবারিক জীবনেও যেন তাদের জনশক্তিরা দিন মেনে চলে, তারা আপ্রাণ চেষ্টা করে দিন মানানোর জন্য, দিন বুঝানোর জন্য। কিন্তু এই শায়েখ মাঝে মধ্যেই ইকামতে দ্বীনের ব্যাখ্যা বা ইসলামী আন্দোলন যারা বাংলাদেশে দিন কায়েমের কাজ করছে একমাত্র জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইখওয়ানুল মুসলিমিনের বিষয়ে তিনি মারাত্মকভাবে অপব্যাখ্যামূলক ভিডিও বানিয়ে বানিয়ে প্রচার করছেন। আপনারা জানেন যে আল্লামা সাইদি সাহেব হাফেজাহুল্লাহর বিরুদ্ধে তিনি অনেকগুলি পর্ব, সিরিজ পর্ব প্রচার করেছেন। তো কিছু মানুষ আছে খুব এখলাসের সাথে কথা বলে, খুব পবিত্র অনুভূতি নিয়েই কিন্তু অপবিত্র কথা বলে। উনিও কিছুটা ওই রকম কিনা আল্লাহ তাআলা ভালো জানেন, যে ওনার ভিতরে তাকওয়া, ফরেজগার, এখলাস আছে, কিন্তু এখলাসের সাথে অপব্যাখ্যা করলে এবং খুব এখলাসের সাথে খুব পবিত্র মন নিয়ে কারো বই, কারো লেখা অপব্যাখ্যা করলে এবং কোনো সহি ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠনের উপরে অপবাদ দিলে ওই এখলাসের কারণে সেটা কেউ গ্রহণ করবে না। তো দিনী ভাই সব, বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক এটা আন্তরিকভাবে চায়। তারা কোরআন সুন্নাহ অনুসরণ করে, তারা কোরআন হাদিসের মৌলিক নীতি মেনে চলে। এই দেশের সকল শ্রেণীর হকপন্থী আলেমগণ গবেষণা করে কোরআন সুন্নাহর যে নীতিমালা ফলো করেন, তারাও কিন্তু সেটাই ফলো করে। তাহলে কেন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না? কারা আহলে হাদিস আমাদের দেশে যারা নাম নিয়ে কাজ করেন, সহি সুন্নাহর আমল করেন বলে দাবি করেন, তারা তো এদেরকেও ঘৃণা করে না, এদের আমলকে তো সমর্থন করে। তো যেটা কোরআন সুন্নাহর মধ্যে আছে, যেটা হাদিসে আছে, সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেটা যেই করুক না কেন, তো জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির তো তাদের সেই আমলকে সমর্থন করে এবং তারা তাদের জনশক্তিকে কোরআন এবং সহি সুন্নাহর আলোকে গঠন করার আপ্রাণ চেষ্টা করছে। ইসলামী সাহিত্য পড়াচ্ছে, কোরআন পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছে। রিক্সাওয়ালা, কুলি, মজুর, ঠেলাগাড়িওয়ালা, নারী, প্রত্যেকের মধ্যেই তারা দাওয়াতে দ্বীনের কাজ করে যাচ্ছে। তারা মানব সেবামূলক কাজ করছে, তারা চিকিৎসা সেবা অবদান রাখছে, তারা শিক্ষা বিস্তারে অবদান রাখছে। তো তারা যদি আহলে সুন্নাত ওয়াল জামাত না হয়, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কারা হবে? উনি একলা অপব্যাখ্যা দিলে তো হবে না, ওনারও আল্লাহর কাছে জবাব দিতে হবে। ওনার কথাগুলি সত্যিই যদি ভুল ত্রুটি সংশোধনের জন্য হয়, তাহলে আমরাও তো চেষ্টা করব যে যেন আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন হয়ে যায়। কিন্তু অপব্যাখ্যাকে ভুল ত্রুটি সংশোধনের জন্য এটা চালিয়ে দেওয়া তো যাবে না, এই কথা বলে তো চালিয়ে দেওয়া যাবে না। ভাই সব, বেদাত কাকে বলে? এসব দাড়িদের জন্ম হওয়ার আগে থেকেই কিন্তু এদেশে যারা দিন কায়েমের আন্দোলন করছে, তারা বেদাতের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে এবং শিরিক বেদাত মুক্ত আমল জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির তাদের কর্মীদেরকে শিখাচ্ছে শুরু থেকেই। বহু আগে থেকে আমরা তো ছাত্র জীবন থেকেই শিরিক বেদাতের বিরুদ্ধে তাদের অবস্থান আমরা দেখে এসেছি। অতএব এ শায়েখকে একটা ভিডিও বার্তা দিয়ে দিলেই কি সেটা সত্য হয়ে যাবে? জনগণ এতে বিভ্রান্ত হয়, মানুষ এতে কিছুটা ইসলামিক স্কলারদের প্রতিও এইসব বাদানুবাদের ভিডিওতে আস্থা হারিয়ে ফেলে। এই জন্য আমরাও কিন্তু কথা বলতে চাই না। আমরা তো তথাকথিত ক্ষমতালোভী দল হিসাবে দেশে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামীকে আমরা মনে করি না, বা আলেম ওলামারা মনে করে না। মনে করে যে তারা দিন বিজয়ের জন্য, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম অনুসরণের জন্য কাজ করছে, যেভাবে সাহাবা একরাম কাজ করেছেন, যেভাবে নবীগণ জাতিকে ইসলামের আলোকে গঠন করার জন্য ইসলামের পরিপূর্ণ বিজয় এনেছেন। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন নবীগণ, যেখানে খলিফাগণ রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করে সেই ইসলামের আলোকেই জীবন পরিচালনা করেছেন। তো এদেশে এই সংগঠনগুলি তো সে কাজই করে। আল্লাহ তাআলা এই ধরনের অন্যায় কথা থেকে সবাইকে হেফাজত করুন, আমিন।